বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর চেয়ে ভয়াবহ প্রভাবগুলোর একটি হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বের বিভিন্ন উপকূলীয় শহর এখন বড় ধরনের ঝুঁকির মুখে। গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল এর তৈরি এক মানচিত্রে দেখা গেছে, সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ২০৩০ সালের মধ্যেই বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ শহর জোয়ারের পানির নিচে তলিয়ে যেতে পারে। এর ফলে কোটি কোটি মানুষের জীবন, বসতি ও জীবিকা হুমকির মুখে পড়বে। এই ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশের খুলনা। দেশের তৃতীয় বৃহত্তম এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৯ মিটার উঁচুতে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে খুলনা অঞ্চল দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে সাম্প্রতিক বন্যাগুলো দেখিয়েছে যে দেশের উপকূলীয় এলাকাগুলো কতটা অরক্ষিত। একইভাবে ভারতের কলকাতাও বড় ধরনের বিপদের মুখে রয়েছে। দ্রুত নগরায়ন এবং অপরিকল্পিত সম্প্রসারণের কারণে যেখানে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা কমে যাচ্ছে, ফলে ভবিষ্যতে ভারী বর্ষণে শহরটি তীব্র জলাবদ্ধতা ও বন্যার শিকার হতে পারে। ইতালির ঐতিহাসিক শহর ভেনিস বহুদিন ধরেই বন্যার সমস্যায় ভুগছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং শহরটির ধীরে ধীরে দেবে যাওয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। মালদ্বীপের রাজধানী মালে দীর্ঘদিন ধরেই সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির হুমকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দেশটি ভাসমান শহর নির্মাণের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি হিসেবে ধরা হয়। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উঁচুতে অবস্থিত এবং ধীরে ধীরে দেবে যাচ্ছে, ফলে ২০৩০ সালের মধ্যে এর কিছু অংশ পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভিয়েতনামের হো চি মিন সিটি, ইরাকের বসরা, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ও সাভানা, নেদারল্যান্ডসের আমস্টারডম এবং জাপানের নাগোয়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে রয়েছে। একই তালিকায় রয়েছে মিশরের পোর্ট সাইদ, গায়নার জর্জটাউন, চীনের ড্যাংডং এবং ইন্দোনেশিয়ার ব্যানজারমাসিন। এসব শহরের অধিকাংশই নিচু এলাকায় অবস্থিত হওয়ায় সামান্য সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি কিংবা জলোচ্ছ্বাসও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। তাই কার্বন নিঃসরণ কমানো, পরিবেশ রক্ষা, টেকসই নগর পরিকল্পনা গ্রহণ এবং শক্তিশালী বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। অন্যথায় জলবায়ু পরিবর্তনের এই প্রভাব বিশ্বের সবচেয়ে এক মহা বিপর্যয়ে পরিণত হতে পারে।